মারণ রোগ ক্যান্সারের ছোবলে আর অকালেই মরতে হবে না। এবার থেকে বিনামূল্যে মিলবে ক্যান্সারের ভ্যাকসিন। চিকিৎসা বিজ্ঞানে বড় জয় রাশিয়ার। বলা চলে গরিব দুঃখীদের জন্য অসাধ্য সাধন করল রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে তারা একটি ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করেছে, যা তারা বিনামূল্যে নাগরিকদের দিতে পারবে। একটি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের প্রধান আন্দ্রে ক্রাপ্রিন জানিয়েছেন তারা 2025 সাল থেকেই ক্যান্সারের ভ্যাকসিনের শটটি দেওয়া শুরু করবে। প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে যে এই ভ্যাকসিনটি দেওয়া হবে শুধুমাত্র ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য। যাদের টিউমার সংক্রান্ত কোনো রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটি কোনো কাজে আসবে না। রাশিয়ান বিজ্ঞানীদের মতে এই ভ্যাকসিনের প্রতিটি শট পৃথক রোগের জন্য তৈরি করা হবে, যা হবে পশ্চিমা দেশগুলিতে তৈরি হওয়া ক্যান্সার ভ্যাকসিনগুলির অনুরূপ। তবে এই ভ্যাকসিনটি কি ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হবে, কতটা কার্যকর হবে, কিভাবে এটির প্রয়োগ হবে সে সম্পর্কে এক্ষুনি কিছু বলতে নারাজ রাশিয়া। পাশাপাশি ভ্যাকসিনের নামও তারা প্রকাশ করেনি। আসলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি রাশিয়াতেও ক্যান্সারে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। আর এই মারণ রোগের ওষুধপত্র, টিকাগুলির অত্যাধিক দাম হওয়ার কারণে অনেকেই এগুলো কেনার সামর্থ্য নেই, তাই বিনা চিকিৎসায় মরতে হয়। তাই এবার চিকিৎসা বিজ্ঞানে রীতিমতো বিপ্লব ঘটালো রাশিয়া। নতুন প্রজন্মের ইমিউনোমডুলেটরি ওষুধ তৈরির খুব কাছাকাছি রয়েছেন তারা। তবে রাশিয়ার পাশাপাশি একাধিক দেশও তাদের নিজস্ব ক্যান্সার ভ্যাকসিন তৈরি করতে কাজ করেছে। এই প্রযুক্তিতে টিকা প্রস্তুতের মূল উপকরণ হিসেবে বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিনকে ব্যবহার করা হয়েছে। টিকার মাধ্যমে এই প্রোটিন মানবদেহে প্রবেশের পর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংসের জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে। রাশিয়ার বেশ কয়েকটি প্রথম সারির ক্যান্সার গবেষণা কেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকাটি প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণা কেন্দ্র গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়ালও শেষ হয়েছে। ট্রায়ালের ফল পর্যালোচনা করে জানা গেছে টিউমার গড়ে ওঠা এবং সেখান থেকে ক্যান্সারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধ করতে নতুন এই টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক। এর আগে চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম টিকা তৈরির কাজ শেষ করার খুব কাছাকাছি চলে এসেছি আমরা। যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ক্যান্সার প্রতিরোধী টিকা তৈরি করেছে। তবে এ পর্যন্ত এ সংক্রান্ত কোনো টিকাই বাজারে আসেনি। প্রসঙ্গত, করোনা মহামারীর সময়ও সেই রোগের টিকা প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়া। 2020 সালের আগস্টে বাজারে আসা স্পুটনিক নামের সে টিকাটি ছিল করোনার প্রথম টিকা। বিশ্বের অন্তত 150টি দেশে মহামারী প্রতিরোধে ব্যবহার করা হয়েছে স্পুটনিক।